নমস্কার বন্ধুরা, আমি আজকে রান্না করব দেখো চিংড়ি মাছের ঘিলু, যে বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। আর এখানে আছে রসুন, পেঁয়াজ থেতো করা, আদা বাটা আর কাঁচা লঙ্কা থেতো করা, সব মশলা আর কি থেতো করে নিয়েছি। আর আর তেমন কিছুই লাগবে না, আর গুঁড়া মশলা লাগবে একটু দিবানে। আর আমি এখন চলো পুরো রান্নায় চলে যাই। আর এটা হচ্ছে এভাবেই আমার বাবা দিয়ে দিয়েছে, খোসা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কারটা সব কিছু করা কমপ্লিট। এখন এটা শুধু রান্নার পালা। চলো এখন মূল রান্নায় যাওয়া যাক। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা প্যান বসিয়ে তার মধ্যে এবারে একে একে আমি এই যে তেল গরম করা হয়ে গেছে প্রায়, দেখে নি তবু এই যে গরম হয়ে গেছে। এখানে আদা বাটাটা আগে দিয়ে দিলাম, মানে কোনো কিছুই বাটিনি আর কি, আমি সব থেতো থেতো মতো করে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে যে রসুন থেতো করা, কাঁচা লঙ্কা থেতো সব আর কি দিয়ে দিলাম, মশলাগুলো যা যা করে রাখছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আগে ভালোভাবে আমি ভেজে নেব কিছুক্ষণ। এখন এই পর্যায়ে এসে একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজ রসুনটা কিন্তু ভাজা হয়ে আসছে প্রায়। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে লবণ। হলুদ লবণ দিয়ে দেওয়া কমপ্লিট। এখন আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখন আরও একটু ঝাল ঝাল ভাবটা আনার জন্য আর একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া। কারণ এই চিংড়ি মাছের ঘিলু ভাজাটা একটু মরিচ না হলে বেশি কিন্তু ভালো লাগে না, ঝাল বেশি না হলে কিন্তু। আর এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে আগে থেকে গুঁড়ো করে রাখা জিরা আর ধনিয়া একসাথে আছে এটার মধ্যে, একটুখানি দিয়ে দিলাম। মানে এটা পুরোটাই হচ্ছে মাংসের মশলার মতো করে রান্নাটা করতে হবে। মাংসটা আমরা যেমন সুন্দর করে রান্না করি, এটাও কিন্তু ঠিক তেমনভাবেই রান্নাটা করতে হবে। এখন মশলাটাকে ভালোভাবে আরও একটু কষিয়ে নিব। দেখো তেল ছাড়তে কিন্তু শুরু করেছে, আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, অল্প তেলেই রান্নাটা করে নিচ্ছি আজকে। সুন্দর করে আগে মশলাটা কিন্তু ভাজা হতে হবে ভালো করে। এই যে আমার দেখো মশলাটা কষানো কমপ্লিট। এখন আমি চিংড়ি মাছের এই যে ঘিলুটাকে দিয়ে দিব। এটা রান্না করলে যে কি ঘ্রাণ বের হয়, ছোটবেলায় যখন মা রান্না করতো তখন আমরা পড়ার টেবিল থেকে দৌড়ায় চলে আসতাম, মা কি রান্না করতেছো, এত ঘ্রাণ বেরোচ্ছে। এটা অনেক হেলদি কিন্তু খাবারটা, পরিমাণে বেশি খাওয়া যাবে না, অল্প করেই খেতে হবে, তাহলে কোনো ক্ষতি হবে না। অনেক হেলদি একটা ফুড এটা। তো বন্ধুরা দেখো কত সুন্দর কালারটা কিন্তু মানে চেঞ্জ হয়ে আসতেছে, দেখতেই পাচ্ছ। আর এরকম মানে একটা গুঁড়ো 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 একটা ভাব মতো চলে আসতেছে, অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখতেই। তেল ছেড়ে দিছে চারিদিক থেকে। আর অল্প একটু হলেই আর 1-2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। বেশি ভাজা ভাজা করলে আবার এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আমার পুরোপুরি এই যে গেজা গেজা উপরে হয়ে উঠতেছে, মানে আমার এখন বন্ধ করে দিতে হবে চুলার জালটা। মানে সম্পূর্ণ ভাজা আমার কমপ্লিট। আর এর চেয়ে কড়া ভাজি হলে আর ভালো লাগবে না, ঘিলুর স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন আমি নামিয়ে দিব, চলো নামিয়ে নিই তারপরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা ঘিলু রান্না আমার সম্পূর্ণ কমপ্লিট। এখন আমি সার্ভ করে নিয়েছি। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর অনেক সুন্দর ঘ্রাণও বেরিয়েছে, আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সকলকে।